সিউড়ি সদর হাসপাতালে প্রশিক্ষণরত নার্সকে মারধরের অভিযোগ মৃত রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। অভিযোগ, গত 30শে মে সিউড়ি সদর হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধা। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে সিউড়ি সদর হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। রাজি হয়নি রোগীর পরিবার। আজ ওই রোগীর মৃত্যু হলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে রোগীর আত্মীয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। শ্বাসকষ্ট ছিল, ভালো শ্বাসকষ্ট ছিল, নিয়ে বসে কথা বলছিল, বাচ্চা ছেলেদের সাথে কথা বলছিল। কথা বলতে বলতে যেমন ইঞ্জেকশনটা দিয়ে এত দূর থেকে ওই অত দূর গেছে, শেষ। কি করে মারা গেল? হ্যাঁ, ইঞ্জেকশনটা দিই। কারা ইঞ্জেকশন দিল? হ্যাঁ, সিস্টাররা নিয়ে শেষ হয়ে গেল। তারপরে কি হলো? তারপরে ওই ঝামেলা হলো। আপনার পরিবারের লোকজন কি নার্সদেরকে মারধর করেছে? না না, আমি শুধুই করে দিয়েছিলাম, ধাক্কা দিয়ে দিয়েছিলাম। কাকে ধাক্কা মেরেছে? নার্সটা। কেন? শেষ মেয়ে রাগের মাথাতে। কেন কেন? বাবু আমি জানি না বাবু, আর আমার কি নাম আপনার? আপনার নামটা কি? আপনার নাম? একজন পেশেন্ট ভর্তি হয়েছিল 30 তারিখে এবং সে পেশেন্টটা খারাপ ছিল, তাকে রেফারও করা ছিল এবং সেই অনুযায়ী এখান থেকে যা যা ট্রিটমেন্ট পাওয়ার কথা সেই ট্রিটমেন্টগুলো এখান থেকে পাচ্ছিল। তারপরেও পেশেন্টটা যখন খারাপ হয় রেফারের জন্য বলা হয়েছিল, আমাদের এখানে সেই পরিষেবাটা ছিল না বলে তাকে বর্ধমানে রেফার করা হয়েছিল। তারা নিয়ে যায়নি এবং তাদের একটা সইও রয়েছে যে পেশেন্ট পার্টি এই পেশেন্টের অবস্থা খারাপ জানা সত্ত্বেও আমরা হসপিটালে রেখে দিচ্ছি, এরকম ডিক্লারেশন আমাদের কাছে দিয়েছে। এবং তারপরে ঘটনা খুবই দুঃখজনক, মারা যাওয়াটা খুবই দুঃখজনক, কিন্তু তার জায়গাতে আমাদের একজন নার্সিং স্টুডেন্ট, তারা পড়াশোনা করতে এসছে, ভবিষ্যতে সে হচ্ছে নার্স হবে, সেই জায়গাতে তাকে ধরে ফিজিক্যাল অ্যাসল্ট, তাকে ধরে হাত ধরে টানাটানি, এটা প্রথম কথা হচ্ছে তার সে মানসিকভাবে ভেঙে পড়ছে এবং মানে ভবিষ্যতে সে যে মানে নার্সিংয়ের কাজটা করবে, যে পরিষেবাটা দেবে, তার এখন সেই মানসিকভাবে ভেঙে পড়াটাকে তাকে সাপোর্ট দেওয়াটাই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে এই ঘটনা কখনোই অভিপ্রেত নয়, কারণ পেশেন্ট পার্টি অলরেডি ওয়েল কাউন্সেলড, ভালো করে বোঝানো হয়েছে এবং তারপরেও এসে একটা হুলিগানিজম করছে, ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপরে তার গায়ে চড় থাপ্পড় মারা হচ্ছে, তাকে হাত ধরে টানাটানি করা হচ্ছে। এই জিনিসগুলো হসপিটাল কর্তৃপক্ষ হিসেবে এটা মেনে নেওয়া হচ্ছে না। যা যা আইনানুগ ব্যবস্থা সেইগুলো নেওয়া হচ্ছে। 3জন ইনভলভ ছিল আমি শুনেছি, তার মধ্যে একজন ধরা পড়েছে এবং সেই একজন যে রয়েছে তার এগেনস্টে যা যা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেগুলো করা হচ্ছে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ সেই মতো স্টেপ নিচ্ছে এবং এখন একটা রিটিন যাবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে দেখা যাক কী হয়। অভিযোগগুলো বললাম তো, 3টে অভিযোগ। এক হচ্ছে অন ডিউটি স্টুডেন্টের গায়ে হাত দেওয়া যায় না। 2 নম্বর হচ্ছে অন ডিউটি স্টাফ হিসেবে ফিজিক্যাল অ্যাসল্ট করা যায় না। আর 3 নম্বর হচ্ছে শ্লীলতাহানি, মানে একজন মহিলা স্টাফ তার হাত ধরে টানাটানি করছে। পুলিশ এসেছিল, পুলিশকে অভিযোগ জানানো হয়েছে মৌখিকভাবে। এখন অভিযোগটা একটা রিটিন আকারে করা হচ্ছে এবং সেটা পৌঁছানো হবে। আমরা রিকোয়েস্ট করেছি যে এফআইআরটা নেওয়া এবং সেই মতো করে কেস দেয়া। আর বারবার এরকম ধরনের ঘটনা ঘটছে সুপার স্পেশালিটি হাসপাতালে। এর আগেও একজন নার্স আক্রান্ত হয়েছিলেন, একজন রোগী
পরিবারের হাতে, আবারও সেই একজন সেই স্টুডেন্ট নার্স সেও আক্রান্ত, কি বলবেন? না এখানে নিরাপত্তা কি কোথাও নিরাপত্তা খামতি বলতে কি সব পেশেন্টের পেছনে বা সব দিদিমণির পেছনে একজন করে সিকিউরিটি দেওয়া সবসময় সম্ভব হয় না, এটা প্র্যাকটিক্যালি ফিজিবল নয়। মানে এখানে হচ্ছে নার্স বেড রেশিও যেটা রয়েছে সেটাও মানে এটা এই হসপিটাল বলে না, কোনো হসপিটালেই নয়। এগুলো আইসোলেটেড ঘটনা, এগুলো সিস্টেম নিয়ে কিছু বলার নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে যত হসপিটাল রয়েছে সব জায়গাতেই হচ্ছে বেড নার্স রেশিও এরকমভাবেই চলে। নার্সিং কাউন্সিলের যে গাইডলাইন আছে তাতে একজন নার্স 5টা বেড দেখবে, সেটা কোনো হসপিটালেই সেটা হয় না। একজন নার্সকে 20 থেকে 25টা বেড দেখতে হয়, এতটাই নার্সের সংখ্যা কম। তো সেই জায়গাতে তারা তাদের যে 6 ঘন্টার ডিউটি আছে তারা পুরোটা মানে ধরে নিয়েই করে, এবং সেখানে মানে খারাপ পেশেন্টকে সেগুলো তাদের গাইডলাইনেও বলা রয়েছে যে খারাপ পেশেন্ট যারা রয়েছে তাদেরকে সামনে রেখে নার্সিং স্টেশনের সামনে রেখে কাজ করা, যারা একটু স্টেবল আছে তাদেরকে দেখে করা, সেইগুলো করছে। মানে নার্সিং ক্যাডার কিন্তু তাদের কাজকর্মগুলো করছে। হেলথ সেক্টরে সবথেকে ডিসিপ্লিন ক্যাডার যদি হয় তাহলে নার্সিং ক্যাডার, তারা কিন্তু বুক দিয়ে পুরো হসপিটালটাকে ধরে রেখেছে। তারপরেও এই ঘটনাটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত। আমি চাই যে এদের একটা শাস্তি হোক, আইনানুগ একটা শাস্তি হোক, এবং আশা করব যাতে পরবর্তীকালে এই ঘটনা না ঘটে।